আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ তৈরি করছি হোটেল স্টাইলের ডালের চচ্চড়ি। তো ডালটা তার জন্য আমি প্রথমে মসুর ডালটাকে পরিমাণ মতো নিয়ে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি প্রায় 30 মিনিটের মতো। এখন আমি একটা আলু ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি একটা টমেটো কুচি করে। সবগুলো আমি কড়াইটাতে দিয়ে দিলাম। এখন দিচ্ছি মশলাগুলো, লবণ, জিরের গুঁড়ো পরিমাণ মতো অল্প, তারপরে দিয়েছি ধনিয়ার গুঁড়ো, হলুদ, লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে চটকে চটকে একদম ভালো করে মেখে নিতে হবে। হোটেলের ডালটা কীরকম মাখা মাখা হয়, এই জন্য আমি এটাকে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। আমিও মেখে নিচ্ছি। ভালো করে মেখে তারপর এটাতে আমি দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল বা সয়াবিন তেল। তারপর আমি এটাতে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা পেস্ট, অল্প একটু রসুন পেস্ট। এই যে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা অল্পই হবে, যেন ডালটা সিদ্ধ হয়ে সুন্দর করে মিশে যায়। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে কিছুক্ষণ রান্না করার পরেই আমার ডালটা হয়ে গিয়েছে প্রায়। একটু শুধু এখন খুন্তিটা দিয়ে এটাকে আরেকটু আমি মাখো মাখো করার জন্য চেপে চেপে খুলে দেব সবগুলো। কারণ ডালগুলো যখন সবগুলো যখন একসাথে মিশে যাবে, খাবারটা খেতে আরও ভালো লাগবে এবং দেখতেও অনেক সুন্দর হবে। তো আমি তাই চামচটা দিয়ে চেপে চেপে এভাবে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখন আমি আরেকটু ঢেকে দেব। ঢেকে 5 মিনিটের মতো দিয়ে দিলেই হয়ে যাবে। এই যে আমার রান্নাটা একদম ডান। দেখো কি সুন্দর হয়েছে, একদম মাখো মাখো। এখন এটাতে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি, দিয়ে আমি এটাকে উঠিয়ে ফেলব। কি যে সুস্বাদু হয়েছিল খেতে। তোমরা যারা এখনও এটা তৈরি করে খাওনি, অবশ্যই তৈরি করে খাবা। খুবই সুস্বাদু এবং মজাদার ডাল চচ্চড়ি। ডালটা খেতে খুবই ভালো হয়েছিল। আমার বাসার সবার তো অনেক ভালো লেগেছে। তোমরাও তৈরি করে খাবা, ইনশাল্লাহ তোমাদেরও ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। তোমরা সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, আমাদের জন্য দোয়া করবা।